ইচ্ছা কাহিনী নয়, সরাসরি কোরআন সুন্নাহ থেকে অথেন্টিক সোর্স থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক কিছু গুণাবলীর বিষয়ে জানব, যাতে করে আমরা সেসব গুণে গুণান্বিত হতে পারি। প্রিয় উপস্থিতি, এজন্য আর আগামীকালকে 12 তারিখ আছে, আপনারা ঘোষণা শুনেছেন। আগামীকাল বেশি সম্ভব আসরের পর আমরা একটি তার জীবনীর উপরে আলোচনার অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। ঘোষণা কমিটিও দিয়েছেন। এর জন্য আপনারা কিছু সাহায্য সহযোগিতা করবেন। যদি কিছু তাবারকের ব্যবস্থা করা যায় সেটি সুন্দরভাবে ব্যবস্থাপনা করার জন্য। তো আজকে জুমার আলোচনায় তার চারিত্রিক কিছু সৌন্দর্য আমরা আলোচনা করব সরাসরি কোরআন সুন্নাহ থেকে। তো তার চরিত্রের কথা যদি আমরা বলতে চাই, যে সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্র এমন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র নিয়ে কোরআনে কথা বলেছে। কে কথা বলেছে? স্বয়ং আল্লাহ। হাদিস শরীফে এবং পরবর্তীতে অনেক নবী রাসূলগণের কথা এসেছে, গল্প ঘটনা এসেছে, কিন্তু আল্লাহ রাসূলের এই চারিত্রিক সনদ, একটা চারিত্রিক যে সার্টিফাই কোরআন করেছে সেটি কিন্তু অল্প। কোরআনের 100 সূরা আল কালামের 68 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এভাবে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি যেহেতু বিশ্ব নবী, আপনি যেহেতু সর্বশেষ নবী, সর্বশেষ উম্মতদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে আমি মনোনীত করেছি। যেহেতু শেষ নবী, আপনার পর আর কোনো নবী আসবে না, আর নবী হিসেবে আপনাকে আমি আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। স্বয়ং আল্লাহ নিজে সার্টিফাই করলেন, অল্প স্বল্প খুলুকিন আযীম, একটি সুমহান চরিত্রের উপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবাদের মধ্য থেকে একজন ছোট্ট সাহাবা হযরতে আনাস বিন মালিক, তার বর্ণনায় এসেছে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসে, তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 10 বছর। 10 বছরের একটা ছোট্ট বালক, বয়স খুব বেশি নয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স খুব বেশি নয়, 10 বছর। তাকে তার হাতটি ধরে তার মা নবীজির কাছে ওই মদিনা আগমনের পরে নিয়ে গেলেন, এবং নবীজির কাছে তার মা তখন একটি আরজ করলেন। হাদিস শরীফের মধ্যে ঘটনাটিকে এসেছে এভাবে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আনাসান গোলামুন, আনাস হচ্ছে একটি ছোট্ট বালক, কাইয়িসুন, ছোট্ট বালক হলেও সে সাধারণ কোনো বালক নয়, কাইয়িসুন, সে হচ্ছে চালাক বালক, তার বুদ্ধিমত্তা একটু অন্যদের চাইতে বেশি, সে একটা বুদ্ধিমান ছেলে। ফাল ইয়াখদুমকা, আমি চাই যে সে আপনার খেদমত করুক। ফাখাদামতুহু ফিল হাদরি ওয়াস সাফারি, হযরত আনাস বলেন, ওই যে 10 বছর বয়সে মদিনায় আগমনের পরে আমি আল্লাহর রাসূলের খাদেম হওয়ার সুযোগ পেলাম, সেই 10 বছর বয়স থেকে নিয়ে আল্লাহর রাসূলের মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর রাসূলের খেদমত করেছি। ফাখাদামতুহু ফিল হাদরি ওয়াস সাফারি, সফরে এবং বাসায়, সে যখন তার নিজ ভূমিতে থাকতো তখন আমি তার খাদেম ছিলাম, আবার সে যখন সফর করে কোনো কাজে বাহিরে চলে যেতেন তখন আমি তার খাদেম ছিলাম। ফাওয়াল্লাহি, আনাস বলেন, আল্লাহর কসম করে বলি, মা ক্বালালি লিশাইইন সানাতুহু লিমা সানাতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ সময়ের ভিতরে কোনোদিন আমাকে বলে নাই, হে আনাস, এই কাজটা তুমি কেন করেছো? ওয়ালা লিশাইইন লাম আসনাহু লিমা লাম তাসনা হাকাদা, এবং কোনো কাজ হয়তো করতে বলেছিলেন আমি ভুলে গেছি,
কোনদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে আমাকে কথা বলে নাই, আনাস তুমি এই কাজটি করনি কেন? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত স্বচ্ছ ছিলেন। হযরত আনাস বললেন, সেই 10 বছর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি নবীজির খাদেম ছিলাম, কখনোই আমাকে ধমক দিয়ে বলে নাই আনাস এই কাজটি কেন করেছো। আবার খাদেম হিসেবে ধমক দিয়ে কোথাও বলে নাই আনাস এই কাজটি কেন করো। এটা কিন্তু সাধারণ কোনো কথা নয়। দেখেন মদিনায় হিজরতের পরে কত বছর আল্লাহ রাসূল জীবিত থাকলেন, কত লম্বা সময়। হযরতে আনাস ছোট মানুষ, হাদিস শরীফে ঘটনায় আসছে, একদিন তাকে বাজারে কি একটা নেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠাইছে। তো ছোট মানুষ বাজারে যাওয়ার পথে এক জায়গায় বাচ্চারা খেলাধুলা করতেছে জড়সড় হয়ে। হযরতে আনাস বাজারে যাওয়ার পথে আল্লাহ রাসূল যে কি বলে পাঠাইছে এটা ভুলে গেছে, বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করছে। আল্লাহ রাসূল বলে, কিরে আনাসকে পাঠালাম, গেল আসলো না, ঘটনা কি? এরপর আল্লাহ রাসূল পথে বের হলেন, দেখে যে আনাস রাস্তার মধ্যখানে বাচ্চাদের সাথে খেলায় লিপ্ত হয়ে গেছে। সে ভুলে গেছে কি কারণে আল্লাহ রাসূল তাকে পাঠাইছিলেন। হযরতে আনাসকে যখন বলা হলো, আনাস তুমি যাও নাই? তো বলে গেছিল, আমি তো ভুলে গেছি। আল্লাহ রাসূল এরপরে খুব ধমক তাকে দিলেন, কারণ তিনি বুঝলেন একটা ছোট্ট বাচ্চার নেচার এমনই হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তবিয়ত বুঝে আচরণ করতেন, স্বভাব বুঝে আচরণ করতেন, কখনোই ধমক বা কঠিন ছিলেন না। কোরআনে আসছে, লাউ কুনতা ফাযযান গালিযান লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর রূঢ় স্বভাবের হতেন আপনার আশেপাশে থেকে সাহাবায়ে কেরাম সরে যেত, তারা আপনার সাথে ভিড়ত না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম এবং কোমল মানসিকতার মানুষ ছিলেন, তিনি কঠোর এবং রূঢ় মানসিকতার মানুষ ছিলেন না। আবার উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই উম্মুল মুমিনিন। পৃথিবীর অন্য মানুষের থেকে প্রশংসা পাওয়া যত সহজ, স্ত্রীর থেকে প্রশংসা পাওয়া ততই কঠিন, ঠিক কিনা? কথা কি ভুল বললাম নাকি? অন্য মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া যত সহজ, বাড়ির লোকের কাছ থেকে প্রশংসা পাওয়া কিন্তু ততটাই কঠিন, ঠিক কিনা? হযরত সাফিয়া বিনতে হুয়াই বলেন, মা রাআইতু আহাদান আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মা রাআইতু আহাদান কোন ব্যক্তিকে দেখি নাই আহসানা খুলুকান সবচাইতে বেশি উত্তম চরিত্রের অধিকারী নবীজির চাইতে। সুবহানাল্লাহ।